ভারতের সীমান্তে ও ভিসাতে কড়াকড়ি আরোপ করায় পশ্চিমবঙ্গে নিম্নে নেমেছে বাংলাদেশি ক্রেতা ও পর্যটকের সংখ্যা। ফলে ধস নেমেছে পশ্চিমবঙ্গের বনগাঁ অঞ্চলে ব্যবসায়। 4 মাস আগে আগস্টে শেখ হাসিনার সরকার পতন এবং দেশ ত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর থেকেই সম্পর্কে টানাপোড়েন চলছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। এর মধ্যে সম্প্রতি সাবেক ইসকন সদস্য এবং সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের জেরে আরও তিক্ত হয়েছে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক। ফলে কড়াকড়ি হয়েছে পর্যটক ও ক্রেতা যাতায়াতে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে ভারতের এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্যের ওপর। প্রতিবেদনে বলা হয়, একসময় বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের পদচারণায় মুখর ও কোলাহলপূর্ণ থাকত বনগাঁর দোকান এবং হোটেলগুলো, কিন্তু গত 4 মাসে একদম নেমে এসেছে ক্রেতাদের সংখ্যা। বাংলাদেশ থেকে মানুষ যাওয়া বন্ধ থাকায় বর্তমানে শহরের বেশিরভাগ হোটেল জনশূন্য। এছাড়া ক্রেতা শূন্যতায় ভুগছে দোকানগুলো। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি ক্রেতা ও পর্যটক কমায় শুধু হোটেল ও দোকানে নয়, ধস নেমেছে সেখানকার অটো এবং টোটো অপারেটর, রিক্সা চালক এবং পোর্টারদের মতো ব্যবসাতেও।